ইরাকের আলদেলমাস জলাভূমি শুকিয়ে যাওয়ায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় সম্প্রদায়ের লোকজন। একসময় এই জলাশয়ের ওপর নির্ভরশীল জেলেদের জীবন ও জীবিকা এখন হুমকির মুখে। একসময় ইরাকের প্রাণকেন্দ্র ছিল আলদেলমাস জলাভূমি। সেখানে দেখা মিলত নানা রকমের মাছ ও পাখির। জেলেরাও নির্ভর করত এই জলাভূমির ওপর। কিন্তু আজ সেখানে নেমে এসেছে নীরবতা। নেই কোনো পাখি, নেই মাছ। শুকনো মাটি, পরিত্যক্ত নৌকা আর ধুলায় ঢেকে যাওয়া জলাশয়ের তলদেশ। আমরা এখন এমন এক সংকটে আছি যা শুধু পরিবেশ নয়, আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে। পানির অভাব, খরা আর জলবায়ু পরিবর্তনের প্রভাব, এসব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা এখন অত্যন্ত জরুরি। ওই জায়গার মানুষ মনে করে এর একমাত্র কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন ও বৃষ্টিপাতের ঘাটতি। বৃষ্টি কমে যাওয়ায় টাইগ্রিস ও ইউফ্রেটসিস সহ প্রায় সব নদীর পানির স্তর নেমে গেছে। ফলাফল, আলদেলমাজের মতো জলাভূমিগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে। যে জলাশয় একসময় আমাদের জীবিকার উৎস ছিল তা এখন মরুভূমিতে পরিণত হয়েছে। মাটিগুলো ফেটে গেছে, তার সঙ্গে জীবনও যেন শুকিয়ে গেছে। এ অবস্থা চলতে থাকলে ইরাকে খরার মতো পরিস্থিতির সৃষ্টি হবে। এই সংকট থেকে বের হয়ে আসতে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান বিশেষজ্ঞরা। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।